নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুবই সহজভাবে একটি এঁচোড়ের রেসিপি বানাবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে আর একদম স্বাদে মটনের স্বাদকেও ফেল করে দেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে এঁচোড় আর আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে প্রেসার কুকারে নুন আর হলুদ আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে এঁচোড়টাও যেমন তাড়াতাড়ি রান্না হবে আর খেতেও তেমনি ভালো লাগবে। তবে খেয়াল রাখতে হবে সেদ্ধ করতে গিয়ে এঁচোড় যেন খুব একটা বেশি গলে না যায়। এঁচোড়গুলো সেদ্ধও হবে অথচ গোটা গোটা থাকবে। এরকম ভাবে এঁচোড়গুলোকে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আলু আর এঁচোড় আমি একটু ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার সেদ্ধ করা আলু আর এঁচোড় আমি তেলে দিয়ে দিলাম। এবার আলু আর এঁচোড় একসাথে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। তবে আমি ভাজতে গিয়ে আর নুন আর হলুদ গুঁড়ো দেবো না, কেন সেদ্ধ করার সময় অল্প করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করেছি। তাই এঁচোড়গুলোকে এবার তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। হালকা এঁচোড়গুলো ভাজা ভাজা হয়ে এলেই সমস্ত এঁচোড়গুলোকে আমি কড়া থেকে নামিয়ে নিলাম। এরপর কড়াতে আবারও পরিমাণ মতন তেল দিয়ে ওই তেলে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এই ফোড়নের সাথে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর হালকা নরম করে একটু ভেজে নেব। তবে পেঁয়াজ কুচিগুলোকে খুব একটা লাল করে ভাজবো না। হালকা হালকা করে যখনই পেঁয়াজের রং চড়তে শুরু করবে আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে একটু নরম হয়ে আসবে, এই সময়ে দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য করে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ এই মশলাগুলোকে আমি রান্না হতে দেব। আর ততক্ষণে আমি আরো একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি তড়কা প্যানের মধ্যে আমি একটি তেজপাতা একদম ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। সাথে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে দুটো এলাচ ফাটিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর এক টুকরো দারুচিনি। আর তার সাথে খানিকটা জয়িত্রী পাপড়ি দিলাম আর কয়েকটা গোলমরিচের দানা দিলাম। এবার সমস্ত গরম মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ভাজতে ভাজতে পুড়ে না যায়, তাহলে মশলার কালার কালো হয়ে গিয়ে তরকারির কালারও নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ মশলা ভেজে নেবার পরে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আর মশলাগুলো ভাজার সুন্দর একটা ফটফট করে ভাজতে শুরু করলে আমি হাফ চামচের মতন গোবিন্দভোগ চাল এই মশলাতে দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালের সাথে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। সমস্ত মশলা ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে আমি সমস্ত মশলাগুলোকে নামিয়ে শিলপাটাতে বেশ ভালো করে মসৃণ করে আমি গুঁড়ো করে নেব। আর ততক্ষণে আমার যে মশলা কষাতে বসিয়েছিলাম সে মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল আলাদা হয়ে গেছে। এবার যে মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম। বেশিটাই দিলাম আর অল্প একটু গুঁড়ো রেখে দিলাম, রান্না শেষে আমি ব্যবহার করব। এবার সমস্ত মশলার সাথে এই ভাজা মশলার গুঁড়ো বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দু রকমের মশলা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে এই ভাজা এঁচোড় আর আলু বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। সমস্ত মশলা আর ভাজা এঁচোড় আলু বেশ ভালোভাবে মিশে গেলে যে শিলপাটাতে আমি ভাজা মশলা বেটে নিয়েছিলাম সেই শিলপাটা ধুয়ে অল্প করে একটু এই এঁচোড় আলুর মধ্যে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্যই দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কম করে দিয়ে কিছুক্ষণ আমি এই এঁচোড় আলু এই জলে একটু রান্না হতে দেব। এতে যে মশলার ফ্লেভার গুলো এই এঁচোড় আলুর মধ্যে বেশ ভালো করে ঢুকবে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। এরপর বেশ ভালো করে এঁচোড় আলু মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা এঁচোড় আলুর সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার ঝোলের জন্য অল্প করে একটু জল দিয়ে দেব। আর এখানে আমি গরম জলই ব্যবহার করব। গরম জল দিলেই তরকারির স্বাদ বেশ ভালো হবে। আর জলের পরিমাণটা আমি অল্প করেই দেব। আর যেহেতু আমি এঁচোড় কষা বানাবো আর আলু এঁচোড় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার বেশ ভালো করে জলের সাথে সমস্ত বেশ মিশিয়ে নিয়ে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরপরে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কম করে দিয়ে লো আছে কিছুক্ষণ আমি এই ঝোল ফুটতে দিলাম। কিছুক্ষণ লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম।
আর ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে, আর আলু এঁচোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় নুন একটু দিয়ে দেওয়া যেতে পারে। আর সব শেষে উপর থেকে আবারও যে ভাজা মশলার গুঁড়ো রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। এই ঘি দেওয়াতে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই দুর্দান্ত স্বাদের এঁচোড় কষা রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতিতে এঁচোড় আলুর কষা রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত স্বাদের হবে, একদম মটনের স্বাদকে ফেল করে দেবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।